কার্বন আছে দেখে নাও, একটা কার্বন আছে, এখানে হোল 6 এর 6টা কার্বন আছে, মানে CH2 এর 6টা মলিকুল আছে, মানে কার্বন কিন্তু 6টা মলিকুল আছে, 6টা কার্বন আছে। তাহলে একটা কার্বন, এখানে 6টা কার্বন, 7টা কার্বন, এখানে একটা কার্বন, 8টা কার্বন, মানে 8 কার্বন আছে। এখানে দেখতে পাচ্ছি একটাই অক্সিজেন আছে, মানে অক্সিজেনের সাথে দুটো বন্ড করে আছে, বাকি দুটো বন্ড করে আছে, ব্যাস হয়ে গেল। 3 4 5 6 7, 7টা কার্বন আছে, 7 কার্বন আছে। তাহলে এই 1 2 3 4 5 6 7। তাহলে এই আমাদের হয়ে গেল জেনারেল অর্গানিক কেমিস্ট্রি, সরি জেনারেল ইন্ট্রোডাকশন, আর যে কার্বন নিয়ে কার্বনের যে ব্যাপার স্যাপার গুলো, তাহলে এখানে আমাদের কমপ্লিট হলো। তাহলে এতক্ষণকে আমরা কি কি জানলাম, যে অর্গানিক কেমিস্ট্রি কি জেনেছি, কার্বন দিয়েই কেন তৈরি হয় সবকিছু, কার্বন দিয়েই কেন সবকিছু শিখেছি। হাইব্রিডাইজেশন কি শিখেছি, সিগমা এন্ড পাই বন্ড কি শিখেছি, আর তারপর হলো জিওমেট্রি, কি হাইব্রিডাইজেশন হলে কি জিওমেট্রি হবে শিখেছি। যেমন sp তে লিনিয়ার হলো, sp2 তে আমার ট্রায়াঙ্গুলার প্ল্যানার হলো, আর sp3 তে আমার টেট্রাহেড্রাল হলো। এই হচ্ছে তোমার জিওমেট্রি। তাহলে এতগুলো আমার ডান, তাহলে 5টা টপিক কিন্তু আমার ডান। এবার আমরা ঢুকবো অর্গানিক কম্পাউন্ডের মলিকিউলার স্ট্রাকচার রিপ্রেজেন্টেশন। এবার আমরা যেই জায়গাতে ঢুকবো সেটা হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ মলিকিউলার স্ট্রাকচার, রিপ্রেজেন্ট organic structural representation। এই রিপ্রেজেন্টেশনে 4 ভাবে আমরা মলিকিউলকে রিপ্রেজেন্ট করতে পারি। প্রথম যেটাকে বলছি সেটা হচ্ছে কমপ্লিট স্ট্রাকচারাল ফর্মুলা। নেক্সট যেটাকে আমরা বলছি সেটাকে বলছি কনডেন্সড স্ট্রাকচারাল ফর্মুলা। 3 নম্বরটাকে যেটা বলছি সেটাকে বলছি বন্ড লাইন স্ট্রাকচারাল ফর্মুলা। আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে 3D স্ট্রাকচারাল ফর্মুলা। তাহলে আমরা রিপ্রেজেন্টেশন অফ অর্গানিক কম্পাউন্ডস এর 4 ধরনের স্ট্রাকচারাল প্রেজেন্টেশন শিখবো। প্রথমটা হচ্ছে আমরা কমপ্লিট স্ট্রাকচারাল ফর্মুলা, সেকেন্ডটা হচ্ছে কনডেন্স স্ট্রাকচারাল ফর্মুলা, তারপরটা হচ্ছে বন্ড লাইন স্ট্রাকচারাল ফর্মুলা, আর লাস্টেরটা হচ্ছে 3D স্ট্রাকচারাল ফর্মুলা। যেটা তোমাদের পরীক্ষাতে আছে কমপ্লিট থেকে বন্ড লাইনে যেতে হয় আর কনডেন্সে যেতে হয়, মানে এইটা প্রথমে শিখতে হবে, এইটা থেকে কি করে কনডেন্স আর কিভাবে বন্ড লাইন স্ট্রাকচারাল ফর্মুলা বার করবে, আর 3D স্ট্রাকচারাল ফর্মুলাটা কি সেটা আমরা দেখবো। তাহলে প্রথম থেকে শুরু হচ্ছে এক এক করে। যদি আমরা বলি CH3 CH2 হোল 6 CH3, এটা একটা মলিকিউল। আমি বলছি এটাকে কমপ্লিট স্ট্রাকচারাল ফর্মুলায় লিখতে। কমপ্লিট স্ট্রাকচারাল ফর্মুলা, এইটাকে কমপ্লিট স্ট্রাকচারাল ফর্মুলায় কি করে লিখব? দেখো কটা আগে কার্বন আছে দেখে নাও, একটা কার্বন আছে,
এখানে হোল সিক্স এর 6টা কার্বন আছে, মানে CH2 6টা মলিকুল আছে, মানে কার্বন কিন্তু 6টা মলিকুল আছে, 6টা কার্বন আছে। তাহলে একটা কার্বন, এখানে 6টা কার্বন, 7টা কার্বন, এখানে একটা কার্বন, 8টা কার্বন, মানে 8 কার্বন আছে। তাহলে 8টা কার্বন প্রথমে এরকম আমি লিখে নিলাম। প্রথম 8টা কার্বন লিখে দিলাম। আচ্ছা, এখানে প্রথমে কোথাও ডবল বন্ড নেই, লিখে দিলাম, সব সিঙ্গেল বন্ড। ঠিক, এবার দেখবো প্রথম কার্বনটার সাথে কটা হাইড্রোজেন আছে, 3টে হাইড্রোজেন আছে। এই কার্বনটা CH2 6টা আছে, মানে এইখানে 6টা CH2 আছে, 1 2 3 4 5 6, এগুলো সব CH2, মানে এক একটা কার্বনের কাছে দুটো করে হাইড্রোজেন আছে। আর লাস্টের কার্বনটার কাছে 3টে হাইড্রোজেন আছে। তাহলে এইটা হয়ে গেল এর কমপ্লিট স্ট্রাকচারাল ফর্মুলা, এই মলিকিউলটার কমপ্লিট স্ট্রাকচারাল ফর্মুলা। এবার এইটাকেই যখন আমি ছোট করে লিখবো তখন এইভাবে লিখতে পারি। ঠিক, এটা হয়ে গেল কমপ্লিট স্ট্রাকচারাল ফর্মুলা। ঠিক আছে, আমরা আর একটা মলিকিউল দেখি। ধরো এরকম আছে CH3, তাহলে কটা কার্বন আছে, দুটো কার্বন আছে, সবার কাছে 3টে করে হাইড্রোজেন আছে। ঠিক, এটা হয়ে গেল এর কমপ্লিট স্ট্রাকচারাল ফর্মুলা। আরো কিছু এক্সাম্পল দেখবো। CH3CO CH3। আচ্ছা, প্রথমে কটা কার্বন আছে দেখে নাও, 3টে কার্বন আছে। তাহলে একটা, দুটো, 3টে কার্বন আছে। সবার মাঝখানে কোনো বন্ড দেখানো নাই, বন্ড দেখানো নাই মানে সবই সিঙ্গেল বন্ড আছে। যদি এখানে কোথাও ডবল বন্ড দেওয়া থাকতো তার মানে ডবল বন্ড আছে, যদি ডবল বন্ড না দেওয়া থাকে মানে ডবল বন্ড নেই, সব সিঙ্গেল বন্ড। কিচ্ছু বন্ড দেওয়া নেই মানে সব সিঙ্গেল বন্ড আছে, তাহলে কার্বন টু কার্বন সব সিঙ্গেল বন্ড আছে। ঠিক, প্রথম কার্বনটার কাছে কটা হাইড্রোজেন আছে, 3টে হাইড্রোজেন আছে। লাস্ট কার্বনটার কাছে কটা হাইড্রোজেন আছে, 3টে হাইড্রোজেন আছে। আর এই কার্বনটার কাছে একটা অক্সিজেন আছে, তাহলে একটা অক্সিজেন আছে। আচ্ছা, এবার অক্সিজেনের সাথে কটা বন্ড আছে এটা তোমাকে ভাবতে হবে, যে কার্বনের একটা বন্ড কমপ্লিট, দুটো বন্ড কমপ্লিট। কার্বন টেট্রাভ্যালেন্সি শো করে, 4টে অ্যাটমের সাথে বাইন্ড করতে, মানে 4টে বন্ড করে, দুটো বন্ড অলরেডি করে ফেলেছে। এখানে দেখতে পাচ্ছি একটাই অক্সিজেন আছে, মানে অক্সিজেনের সাথে দুটো বন্ড করে আছে, বাকি দুটো বন্ড করে আছে। ব্যাস, হয়ে গেল। CH3CH, এটা যদি আমরা দেখি তাহলে কটা কার্বন আছে, দুটো কার্বন আছে। প্রথমে দুটো কার্বন লিখে তো কিছু দেয়া নাই, মানে সিসি সিঙ্গেল বন্ড। প্রথম কার্বনের কাছে 3টে হাইড্রোজেন আছে। এইখানে আছে COOH। মনে রাখতে হবে কার্বনের কিন্তু 4টেই হাত, কার্বনের কিন্তু 4টেই হাত, 4টে থেকে 5টা হাত হয়ে যাবে না, ঠিক আছে, 4টে হাতই থাকবে, 4টে হাতই থাকবে। এবার তোমাকে ম্যানেজ করতে হবে। তো আমি প্রথমে অক্সিজেনকে দিয়ে দিলাম দুটো, আর OH কে দিয়ে দিলাম, এখানে দুটো আছে। এখানে ওই একটা সিঙ্গেল বন্ডের সাথে কার্বনের সাথে কানেক্ট আছে, আর একটা অক্সিজেন ডবল বন্ডের সাথে কানেক্ট, এটা একটা আছে। তাহলে এই হচ্ছে, তুমি যখন ফর্মুলাটা একদম এরকম ফুলে একদম ফর্মুলাটা লিখবে তখন সেটাকে বলবো আমরা কমপ্লিট স্ট্রাকচারাল ফর্মুলা। ঠিক, নেক্সট আমরা দেখবো কনডেন্সড স্ট্রাকচারাল ফর্মুলা। ধরো আমার এখানে কি দেওয়া থাকবে, এখানে একটা আমার কমপ্লিট স্ট্রাকচারাল ফর্মুলা দেওয়া থাকবে, সেটাকে আমাকে কনডেন্স করতে হবে। ধরো আমাকে কমপ্লিট স্ট্রাকচারাল ফর্মুলা এরকম দেওয়া আছে। ধরো এটা আমার একটা, সবার 4টে হাত হয়েছে, 4টে 4টে 4টে, 1 2 3 4টে, 1 2 3 4টে, ঠিক আছে। এটা ধরো আমার কাছে একটা কমপ্লিট স্ট্রাকচারাল ফর্মুলা দেওয়া আছে, এটাকে আমাকে কনডেন্স করতে হবে। তাহলে প্রথম সি এর সাথে CH3 আছে, লিখে দেওয়া হলো। তারপর দেখো সি এর সাথে H আছে, Cl আছে, তাহলে এখানে লিখবে
CH Cl। নেক্সট কার্বনে দেখো সি এর সাথে দুটো এইচ আছে, CH2। তারপর দেখো সি এর সাথে একটা এইচ আছে, CH। তারপর দেখো সি এর সাথে সি কিন্তু ডবল বন্ড আছে দিয়ে তোমার CH2 আছে, তাহলে এইখানে তোমাকে ডবল বন্ডটা ইন্ডিকেট করে CH2 লিখতে হবে। যদি কোথাও ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে তাহলে কিন্তু তোমাকে ইন্ডিকেশনটা দিতে হবে। সিঙ্গেল বন্ড থাকলে কোথাও ইন্ডিকেশন দেওয়ার দরকার নেই, ঠিক আছে? ডবল বন্ড থাকলে ইন্ডিকেশন দিতে হবে, ট্রিপল বন্ড থাকলে ইন্ডিকেশন দেওয়ার দরকার নেই। মানে আমি যদি এইটা লিখি, 1 2 3 4, এটা যদি আমি লিখি কেমন করে লিখবো? এই সি এর সাথে এই সি এর সাথে কটা হাইড্রোজেন আছে? 3টা হাইড্রোজেন আছে, তাহলে CH3 লিখে দিলাম। এই একটা কার্বনের সাথে এই একটা কার্বনের সাথে ট্রিপল বন্ড আছে, তাহলে CH3C ট্রিপল বন্ড C। আবার এই সি এর সাথে সিঙ্গেল বন্ড আছে, বন্ড দেবো না। এই সি এর সাথে 3টা হাইড্রোজেন আছে, হয়ে গেল তোমার ফর্মুলা, কনডেন্স ফর্মুলা। তাহলে এইখান থেকে আমরা যত শর্টকাটে লিখতে পারবো সেটাই হয়ে যাবে আমার কনডেন্স ফর্মুলা, ঠিক আছে? কনডেন্স স্ট্রাকচারাল ফর্মুলা এটা ওকে বলি, ঠিক আছে? যেমন তখন বার করেছিলাম ওইটা, যদি আমার এরকম থাকে, এটা যদি থাকে তাহলে একটা সি এর সাথে 3টে এইচ কানেক্ট আছে, তাহলে CH3 লিখে দিলাম, একটা সি এর সাথে ও কানেক্ট আছে, সিও লিখে দিলাম, একটা সি এর সাথে CH3 কানেক্ট আছে। ও এর জন্য ডবল বন্ড দেখানোর দরকার নেই। আর তোমার যদি ইচ্ছা করে এরকম দিতে পারো, তোমরা যদি ইচ্ছা করে এরকম দিতে পারো, এখানে এরকম না লিখে, বাট দেওয়ার কোনো দরকার নেই, সিও লিখে দিলেই এটা হয়ে যায়। শুধু সি এর সাথে সি ডবল বন্ডটা দেখাবে, আর কিছু দেখানোর দরকার নেই, ঠিক আছে? তাহলে এইটা হয়ে গেল আমার কনডেন্স স্ট্রাকচারাল ফর্মুলা। নেক্সট আমাদের হচ্ছে বন্ড লাইন স্ট্রাকচারাল ফর্মুলা। বন্ড লাইন স্ট্রাকচারাল ফর্মুলা, এটা একটু ইউনিক স্ট্রাকচারাল ফর্মুলা, আর শিখতে একটু বেশি ভালো লাগে এটা। এটা ধরো তোমাকে একটা মলিকিউল দিয়েছে এরকম, এটা ধরো কমপ্লিট স্ট্রাকচারাল ফর্মুলা দিয়েছে। এখান থেকে তোমাকে বন্ড লাইন স্ট্রাকচারাল ফর্মুলা করতে হবে। কেমন করে করবে? প্রথমে গুনবে কটা সি আছে, 1 2 3 4 5, 5টা সি আছে। তাহলে এই 1 2, এই দেখো 2 3 4 5। কিভাবে করলাম এটা? এই দেখো এখানে কিছু নাই, এটা একটা জাংশন, এইটা একটা জাংশন, এটা একটা জাংশন, এটা একটা জাংশন, এটা একটা জাংশন, ঠিক আছে? 5টা জাংশন আছে, 1 2 3 4 5। 5টা জাংশনের জন্য 5টা কার্বন। জাংশন মানে সেখানে কার্বন আছে। হাইড্রোজেন দেখানোর কোনো দরকার নেই, বন্ড লাইন স্ট্রাকচারাল ফর্মুলায় হাইড্রোজেন দেখানোর দরকার হয় না। বন্ড লাইন স্ট্রাকচারাল ফর্মুলায় হাইড্রোজেন দেখানোর দরকার হয় না। যদি তুমি লিখে দাও এটা এরকম, এইটা মানেই কিন্তু এই মলিকিউলটার বন্ড লাইন ফর্মুলা হয়ে যাবে এটা। তার মানে এইখানে একটা কার্বন আছে, এইখানে একটা কার্বন আছে, এইখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে। হাইড্রোজেন এদের চারপাশে আছে, আর এখানে একটা হাইড্রোজেন, এদের কাছে সব হাইড্রোজেন আছে, সব হাইড্রোজেন আছে এদের কাছে, এদের কাছে সব হাইড্রোজেন আছে, হ্যাঁ এদের কাছে সব হাইড্রোজেন আছে। তাহলে এইটা হচ্ছে আমার বন্ড লাইন স্ট্রাকচারাল ফর্মুলা হলো এটা। কিছু অন্য ট্রাই করবো। আচ্ছা, এটা 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 এরকম আছে। এটাকে যদি আমি একদম খুলে লিখি কেমন দেখতে হবে জিনিসটা? CH2 সাথে ডবল বন্ডের সাথে C, তার সাথে একটা H কানেক্ট আছে, তার সাথে 3টে হাইড্রোজেন কানেক্ট আছে। তাহলে দেখো প্রথম কথা আবার 4টে করে হাত হয়েছে নাকি দেখো, সি এর 1 2 3 4, এই সিটার 1 2 3 4, এই সিটার 1 2 3 4, তাহলে ঠিক আছে 4টে করে হাত 5টা কারোর হয়ে যায় না, বা 3টে কারোর হয়ে যায় না, 4টে করে হাত। মানে এবার এইটাকে আমাকে বার করতে হবে বন্ড লাইন ফর্মুলা, এই বন্ড লাইন ফর্মুলা,
ঠিক আছে, এইটার আমাকে বন্ড লাইন ফর্মুলা করতে হবে। তাহলে দেখো কটা কার্বন আছে, 1 2 3, তাহলে 1 2 3, 1 2 3, তিনটা কার্বন হয়ে গেল। এবার প্রথম কার্বনটার সাথে প্রথম কার্বনটার কি বন্ড আছে, ডবল বন্ড আছে, ডবল বন্ড দিয়ে দিলে। আর বাকি তো সব হাইড্রোজেন আছে, মানে দেওয়ার কোনো দরকার নেই। তাহলে এর স্ট্রাকচারাল বন্ড লাইন ফর্মুলা হয়ে গেল এটা, বর্মের স্ট্রাকচার ফর্মুলা হয়ে গেল এটা। ঠিক আছে, নেক্সট আমরা আরো কিছু এক্সাম্পল দেখবো। দেখো প্রথমে চারটা করে হাত, ঠিক আছে না, 1 2 3 4, এই কার্বনটার 1 2 3 4, এই কার্বনটার 1 2 3 4, 1 2 3 4, 1 2 3, এইটার 1 3 4, এটা 1 3 4, তাহলে সব ঠিক আছে, সবার চারটা করে হাত আছে। এবার এইটা আমাকে বার করতে হবে বন্ড লাইন ফর্মুলা। তো প্রথমে কি বলেছি, কটা কার্বন আছে গুনে নাও, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, সাতটা কার্বন আছে, 7 কার্বন আছে। তাহলে এই 1 2 3 4 5 6 7, তাহলে এখানে 1 2 3 4 5 6 7, সাতটা কার্বন হয়ে গেল। তাহলে সাতটা কার্বন হয়ে গেছে। এবার দেখো কোথায় কি আছে, লাস্ট কার্বনটার সাথে তার আগের কার্বনটা ট্রিপল বন্ড আছে, ট্রিপল বন্ড দিয়ে দিলে। তার আগের কার্বনটার সাথে সিঙ্গেল বন্ড আছে, সিঙ্গেল বন্ড আছে, ঠিক আছে। 5 নম্বর আর 4 নম্বর কার্বনের মধ্যে, আচ্ছা নাম্বারিং গুলো রাখতে দাও। 6 আর 7 এর মধ্যে ট্রিপল বন্ড, 4 আর 5 এর মধ্যে ডবল বন্ড, 4 আর 5 এর মধ্যে ডবল বন্ড। আচ্ছা, ব্যাস, বন্ড আর কিছু নাই। এবার ফার্স্ট কার্বনের কাছে সব হাইড্রোজেন আছে, তাহলে দেওয়ার কিছু দরকার নেই। সেকেন্ড কার্বনের কাছে একটা ও আছে, সেকেন্ড কার্বনেতে একটা ও আছে, এটা এরকম করে দেখাতে হবে। ও এর সাথে কি বন্ড, ডবল বন্ড, তো ডবল বন্ড ও দেখিয়ে দিলে। নেক্সট কার্বনের কাছে একটা হাইড্রোজেন আছে, একটা কার্বন আছে, সিএল আছে, একটা সিএল আছে, একটা একটা হাইড্রোজেন আছে, একটা সিএল আছে। হাইড্রোজেন দেখাতে হবে না, কিন্তু সিএলটাকে দেখাতে হবে। তাহলে 3 নম্বর কার্বনের কাছে একটা সিএল আছে, 4 নম্বর কার্বনের কাছে একটা হাইড্রোজেন দেখার দরকার নেই, 5 নম্বর কাছে একটা হাইড্রোজেন দেখানোর দরকার নেই, বাকি সবার কাছে হাইড্রোজেন দেখানোর দরকার নেই। তাহলে তোমার অনেকটা দেখতে এরকম হয়ে গেল জিনিসটা। যদি আমি আরো ভালো করে এঁকে দিই, এটা হয়ে গেল তোমার এই কমপ্লিট মলিকুলার স্ট্রাকচারাল ফর্মুলা থেকে বন্ড লাইন স্ট্রাকচারাল ফর্মুলা, এইখান থেকে ওইটা হলো, ঠিক।